আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আজকে আমি রান্না করব ঢ্যাঁড়স আলু দিয়ে পাবদা মাছ। তার জন্য প্রথমে আমি ঢ্যাঁড়সগুলোকে একটু ভেজে নেব অল্প কড়াইয়ের তেলের মধ্যে। এই রান্নাটা আমার নানি আমাকে শিখিয়েছে। আমি তো জানতামই না যে ঢ্যাঁড়স এভাবে মাছ দিয়ে রান্না করলে চমৎকার হয়। সেকেলে রান্না তো উনি তো অনেক প্রবীণ মানুষ, আমাকে শিখিয়েছে এবং নিজে আমার সাথে রান্না করে দেখিয়ে দিয়েছে যে কেমন করে রান্না করতে হয়। তার কথা মনে করেই আজকে আমি রান্নাটা করছি। সেই সময় তো আসলে বাড়ির কাছে দু একটা গাছ লাগায় রাখলেই যা ঢ্যাঁড়স পাওয়া যেত তাই দিয়ে চলে যেত। তাই আজকে আমি সেরকম দেখেই জ্বালা জ্বালা কয়েকটা ঢ্যাঁড়স দিয়ে রান্না করছি। ঢ্যাঁড়সটা আমার ভাজা হয়ে গিয়েছে। আরে শোনা, তুমি আসলে কেন বিছানা করতে রিঙ্গে? আমার পিছু ছাড়ে না রে। যাও যাও শোনা। ঢ্যাঁড়সটা ভাজা হয়ে গিয়েছে, খুব ভাজবো না, আমি 3 মিনিটের মতো ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। এখানে দিয়ে দিব কিছু লম্বা করে কেটে রাখা আলু। আলুগুলো আমি একটু ভেজে নেব। আমি পাতলা পাতলা করে লম্বা করে কেটে নিয়েছি। আমার নানি বলতো যেমন তরকারি তার সাথে তেমনভাবেই আলু কেটে দিতে হয়, এতে নাকি দেখতে ভালো লাগে। আগিলে মানুষ চিন্তা করে দেখেন কি তাদের সেন্স ছিল রান্না নিয়ে। আর এখন আমরা যা পারি তাই সেভাবে রান্না করি। কি যে চমৎকার রান্না করতো আমার নানি, বলে বোঝাতে পারবো না। আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে নামিয়ে এই তেলের মধ্যে আমি তরকারিটা চড়াই দেব। বেশ অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে, এখন আর আমার চিন্তা নাই। দিয়ে দিলাম জিরা ফোড়ন। জিরাগুলো ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করি। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব কুচিয়ে রাখা টমেটো। এই টমেটোগুলো আমি ছিলে কুচিয়ে নিয়েছি। আসলে নানি নানির রান্না তো, ওই যে বললাম ইউনিক একটা ব্যাপার আছে। দিয়ে দিচ্ছি সামান্য লবণ। আমি আগে সবজিতে কোনো লবণ ব্যবহার করিনি। দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া 1 চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। টমেটোটা গলে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব।
দেখুন বন্ধুরা, আমার মশলাটা কষে গিয়েছে। এখন আমি এতে দিয়ে দিব ভেজে রাখা সবজিগুলো। সবজিগুলো দিয়ে একটু মশলা ঢোকার জন্য একটু অপেক্ষা করব, নাড়বো না, ঢেঁড়স আছে তো। এখন আমি দিয়ে দিব মাছগুলো। মাছগুলো আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখছিলাম, দিয়ে আলতো করে নাড়তে হবে। দিয়ে একবারে দিয়ে দিচ্ছি আমি জিরের গুঁড়ো, কিছু কাঁচামরিচ, আলতো করে নেড়ে দিব। তরকারিটা কষার জন্য আমি একটু অপেক্ষা করব। এখন আমি দিয়ে দিব এখানে একটু পানি। পানি দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি লবণ একটু চেক করে দেখলাম, সামান্য লবণ লাগবে, তাই এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। আর নামানোর শেষ পর্যায়ে দিয়ে দিব আমি আরেকটু জিরার গুঁড়া। তরকারিটা দেখেন আমার মাখা মাখা হয়েছে। আলু ঢেঁড়স সব সেদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে মাছগুলো আস্ত রয়েছে। এ পর্যায়ে আমি রান্নাটা বন্ধ করে দিব। আসসালামু আলাইকুম সবাইকে। সবাই আমার রান্নাটা ট্রাই করবেন আর জানাবেন কেমন হয়েছে আমার নানির হাতে শেখানো এই রেসিপিটা। সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আর প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আমাকে জানাতে ভুলবেন না বন্ধুরা কেমন হয়েছে আমার এই রান্না। আপনারা বাসায় অবশ্যই করে খেয়ে দেখবেন।